সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা খুব সহজে ফেসবুকে যে স্টারগুলো রয়েছে এই স্টারগুলো কীভাবে কিনতে পারবে, মানে গিফটের যে স্টার এই স্টারগুলো কীভাবে তোমরা খুব সহজেই কিনতে পারবে। সো এই স্টারগুলো কেনার জন্য কিন্তু তোমাদের ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ডেবিট, ভিসা বা মাস্টার কার্ড লাগবে, অথবা তোমরা ব্যাংক থেকে চাইলে নিতে পারো। এখন তোমাদের যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই, ভিসা বা মাস্টার কার্ড নেই, তারা চাইলে আমার থেকে বিকাশের মাধ্যমে নিতে পারো। তোমরা আমাকে বিকাশে টাকা দিবা, আমি খুব সহজে তোমাদের আইডিতে এই যে স্টারগুলো রয়েছে এই স্টারগুলো তোমাদেরকে নিয়ে দিব। সো এখন এখন কথা হচ্ছে কীভাবে আমরা এই যে স্টারগুলো রয়েছে ফেসবুকের এই স্টারগুলো কীভাবে কিনবো। সো প্রথমে তোমরা কী করতে হবে, তোমাদেরকে প্রথমে এমন একটা আইডিতে যেতে হবে যে আইডিতে তোমার স্টার অপশন চালু আছে। যেমন এই যে দেখো আমার এই আইডিতে স্টার অপশন চালু আছে। তো এখান থেকে আমরা সেন্ড গিফটে ক্লিক করব। সেন্ড গিফটে ক্লিক করার পর দেন এখান থেকে আমি তোমাদেরকে দেখাই, কমেন্টে ক্লিক করলাম। কমেন্টে ক্লিক করবো, সেন্ড গিফটে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে কত তুমি কিনতে চাও সেটা তুমি সিলেক্ট করবে। আমি এমনিতে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে কত স্টারে কত টাকা মানে কত স্টার কত টাকা সেটা তুমি দেখতে পারবা। যেমন এখানে হচ্ছে 19+10 মানে 29টা স্টার হচ্ছে মাত্র 35 টাকায়, 18টা স্টার হচ্ছে 35 টাকা, দেন 55টা স্টার হচ্ছে 150 টাকা, 85টা হচ্ছে 220 টাকা, দেন 174টা হচ্ছে 420 টাকা। এখানে কিন্তু 420 টাকা দেখালেও এখানে কিন্তু খরচ আরও বেশি, কারণ ডলার রেট কিন্তু অনেক বেশি। তো এখানে কিন্তু খরচ আরও বেশি হবে। এখন তুমি কোন অফারটা নিবে? এখন যা মনে করো তুমি এই যে অফারটা রয়েছে 35 টাকায় অফারটা নিবা, নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবা, মানে যে অফারটা নিতে চাও সেই অফারে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমরা 35 টাকায় কয়টা পাচ্ছি, 29টা স্টার পাচ্ছি। দেন এখান থেকে কি বলবো তোমাদেরকে কার্ড অ্যাড করতে বলবে। দেখো এখানে অ্যাড টু ক্রেডিট অর ডেবিট কার্ড তোমাদেরকে অ্যাড করতে হবে। এখানে কার্ডটা অ্যাড করা কিন্তু অনেক বড় কথা না। এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবা, অ্যাড টু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে তোমাদের যে কার্ড ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করবা। হয়তো বা এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, বাট তোমাদের এখানে দেখতে পারবে যে তোমাদের কার্ড ইনফরমেশন চাইবে। কার্ড ইনফরমেশন দেওয়ার পর সেভে ক্লিক করলে দেন তোমার কার্ডটা সেভ হয়ে যাবে। দেন এখানে ওয়ান ট্যাপ টু বাইয়ে ক্লিক করবো। আমি ওয়ান ট্যাপ টু বাইয়ে ক্লিক করার পর দেখবো যে অটোমেটিক প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে স্টার এসে যাবে। হ্যাঁ, তোমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে ফেলবে। যেমন এখানে দেখো আমার কার্ড, এখানে নোটিফিকেশন আসছে যে ইওর কার্ড ইজ ডিক্লাইন, বিকজ আমার কার্ডে এখন ডলার নেই। হ্যাঁ, তোমাদের কার্ডে যদি ডলার থাকে তাহলে খুব সহজে তোমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে। ডলারটা কেটে নেওয়ার পর এখান থেকে তোমাদের স্টারটা অ্যাকাউন্টে চলে আসবে। আরেকটা কথা, এখানে প্রাইসটা কত পড়বে? প্রাইসটা হচ্ছে যেমন এখানে দেখো, এখানে 35 টাকা 74 পয়সা দেখাচ্ছে। মনে করো যে অলমোস্ট 35 সেন্টের মতো পড়তে পারে, 30 থেকে 30 না 35 সেন্ট, 0.35 সেন্টের মতো পড়তে পারে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে 150 হলে কত, $1 মতো তোমার পড়তে পারে। সো এইভাবে করে তোমরা চাইলে তোমাদের কার্ড ইনফরমেশন দিয়ে তোমাদের যে অ্যাকাউন্টে স্টারটা রয়েছে স্টারটা নিতে পারবা। আর যারা বিকাশ নগদের মাধ্যমে নিতে চাও তারা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে বিকাশ নগদের মাধ্যমে নিয়ে দিব।